পরপর তুলে ধরছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? হাসপাতালে নিজেদের ভ্যানে করে পুলিশ রীতিমতো ধন্যবাদ পরিস্থিতি আজকে আমরা দেখতে পাই। এবং এই ভারতের এই সুকান্ত মজুমদার সন্ধ্যের দিকে এগোতে যান, সেই সময় বাধা, সেই সময় পুলিশের বাধা, এবং তারপরেই আমরা দেখতে পাই ট্রেনে হিসেবে সুকান্ত মজুমদারকে আটকাতে থাকে পুলিশ কর্মীরা, পুলিশের শীর্ষ বাহিনী আটকাতে থাকে। সেই সময় সুকান্ত মজুমদার তিনি নিজে পুলিশ ভ্যানের বনেটের উপর উঠে যান, উঠে পড়ে সেখান থেকে স্লোগান দিতে থাকেন পুলিশের বিরুদ্ধে। তারপরেই আমরা দেখতে পাই কিন্তু পুলিশ কর্মীরা যারা বনেটের উপর উঠে পড়ে সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, সেই সময় কিন্তু গাড়ির উপরে পুরোপুরি পড়ে যান সুকান্ত মজুমদার, তার মাথায় গুরুতর আঘাত লাগে। সেই অবস্থায় তাকে চাঙ্গা করে নিয়ে যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেলের একেবারে লড়ের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, ছেলে গুটিয়ে। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তীব্র বাধা বিবাদ বিজেপি কর্মীদের রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। এবং তারপরে পুলিশ সেই হোটেলের গেট আটকে দিয়ে সুকান্ত মজুমদারকে নিজেদের ভ্যানে তুলে তারা এই মুহূর্তে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে টাকি হাসপাতালের দিকে। কমলাক্ষ, আমরা দেখেছিলাম যে টান টান একটা উত্তেজনার পরিস্থিতি এবং গাড়ি বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার, তারপর ঠিক কি হয়? পড়ে যাওয়ার পরে বিজেপি কর্মী এবং নেতারা তাদের মধ্যে কিন্তু তীব্র উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা ঠেকাতে পুলিশের সঙ্গে কিন্তু তীব্র রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে পুলিশ মারমুখী হয়ে ওঠে। কোন রকমে কিন্তু দেখা যায় সেই গেট খুলে সুকান্ত মজুমদারকে একেবারে জবরদস্তি পুলিশ কিন্তু সেই মুহূর্তে তাকে নিয়ে চলে যায় হোটেলের ভেতরে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই সুকান্ত মজুমদার তিনি গুরুতর আহত এবং তাকে এই মুহূর্তে আমরা ভাবছিলাম টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আদতে টাকি হাসপাতাল নয়, যাকে টাকি হাসপাতালে আনা হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। মনে করা হচ্ছে বসিরহাট হাসপাতালের দিকে তাকে নিয়ে যাওয়া হতে পারে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষর সঙ্গে আমরা কথা বলছি, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কমলাক্ষ বিস্তারিতভাবে জানিয়ে দিল। অর্থাৎ পুলিশের সঙ্গে কথা বলছিলেন এবং তারপর বাদানুবাদের পরিস্থিতি তৈরি এবং গাড়ির বনেটে উঠে পড়েন এবং সেখানে উঠে তিনি স্লোগান দিতে শুরু করেন এবং তারপর পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। অপরদিকে তার যে নিরাপত্তা রক্ষী তারাও উঠে পড়েন এবং এক মহিলাকে দেখা যায় তিনিও উঠে পড়ছেন এবং তারপর ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকেই দেখা যায় যে রীতিমতো চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি। তারপর সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে যান এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। সেই ছবি আবার আপনাদের সামনে। সেই মুহূর্তের পরিস্থিতি ও ছবি তুলে ধরছে আবারও আপনাদের সামনে। ঠিক কি ঘটেছিল দেখাচ্ছি আপনাদের।
মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। গাড়ির বনেটে উঠে যখন তীব্র বাদানুবাদ চলছে সেই সময় উঠে পড়েন এক মহিলা এবং তারপর পরিস্থিতি আরো বিগড়ে যায় এবং দেখতে পাচ্ছেন তারপর অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। সেই ছবি আবারও পর পর ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে দেখাচ্ছে। আর অপরদিকে যখন অসুস্থ হয়ে পড়েন রীতিমতো মাটিতে শুয়ে সুকান্ত মজুমদার, তার চোখে মুখে জলে ছিটে দেয়া হচ্ছে। পর পর ঘটনা ঠিক কি হয় তুলে ধরছি আপনাদের সামনে। আর এই মুহূর্তে সুকান্ত মজুমদার হাসপাতালে পথে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও দেখাচ্ছি ঘটনা, দেখতে পাচ্ছেন। তিনি যখন স্লোগান দিচ্ছেন, সাংবাদিকদের সঙ্গে কথাও বলছেন এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছিল এবং তারপর গাড়ি বনেটে উঠে যখন এই কথাবার্তা চলছিল, দুদিক থেকে দুজন নিরাপত্তারক্ষী, একদিকে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী, অপরদিকে পুলিশের তরফ থেকে ওঠা হয় এবং তাকে নামানোর চেষ্টা করা হয়। তাকে বারবার করে বলা হয়, অনুরোধ করা হয় তিনি যাতে নেমে আসেন। এবং তারপর হঠাৎই দেখা যায় এক মহিলা উঠে পড়ছেন গাড়িতে এবং তারপর দেখা যায় তিনি পড়ে যান এবং সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। পর পর পরিস্থিতি ঠিক কি হয়েছিল তুলে ধরছে আপনাদের সামনে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ওই মহিলাকে আটক করা হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।